হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি রেজুলেশন সম্পর্কে একটি ধারণা দিব। প্রথমে দেখা যাক রেজুলেশনের সংজ্ঞা কি। এটা সংজ্ঞা বই কিংবা উইকিপিডিয়া বা নেট ঘাটলে আমরা দেখতে পারবো, যেটা সংজ্ঞা হচ্ছে রেজুলেশন ইজ দ্য অ্যাবিলিটি টু সেপারেট মেইন এফেক্টস অ্যান্ড লোয়ার দ্য ইন্টারেকশন এফেক্টস ফ্রম ওয়ান অ্যানাদার। তো এটাকে আসলে রেজুলেশন 1 রোমান হরফে লেখা হয়, রেজুলেশন 1, রেজুলেশন 2, রেজুলেশন 3, 4, 5 এরকম বিভিন্ন নাম্বারিং করে করা হয়। তো এর মধ্যে হচ্ছে রেজুলেশন 3, 4, 5 এগুলো হচ্ছে বেশি, আমরা ডিজাইনের যখন তৈরি করি তখন আমরা এগুলো বেশি দেখতে পাই। এগুলোর মাধ্যমে আসলে কি বোঝানো হয়, জাস্ট কতটুকু অ্যাবিলিটি টু সেপারেট মেইন এফেক্টস ফ্রম লোয়ার অর্ডার, এটাই হচ্ছে বোঝানো হয়। তো তার মানে যার রেজুলেশন যত বেশি সেই ডিজাইনটা তত ভালোভাবে কাজ করবে, এই বিষয়টা হচ্ছে মেইন। তো এখানে একটা এক্সাম্পল দেখাই আমি, এবং এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে এটা আসলে কত রেজুলেশনের ডিজাইন। তো এক্সাম্পল স্বরূপ আমি একটা ডিজাইন নিলাম 2 to the power 6 - 2, অর্থাৎ এটা হচ্ছে একটা 2 to the power 6 ডিজাইন, অর্থাৎ এখানে 6টা ট্রিটমেন্ট আছে এবং 6টা ট্রিটমেন্টের প্রত্যেকটার 2টা করে লেভেল আছে। তো এখন যেহেতু একটা ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল ডিজাইন, আমি এখানে ধরে নিয়েছিলাম যে 2টা ইন্টারেকশন এফেক্টের মাধ্যমে এটা হচ্ছে কনফাউন্ডিং হবে। তো আমি ধরলাম এখানে ডিফাইনিং রিলেশন ধরে নিয়েছি যে ABCE এবং BCDF, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ধরা লাগে। এবং এই যে আমি যে ডিফাইনিং রিলেশনটা ধরলাম, এটার উপরেই আসলে অনেক কিছু নির্ভর করতেছে যে আমার ডিজাইনের রেজুলেশন কত এবং ডিজাইনটা কত ভালোভাবে কাজ করবে। তো যখন এরকম একটা ডিফাইনিং রিলেশন ধরা হয়, তখন এটার সাথে সাথে আরও একটা বা 2টা বা ডিপেন্ডিং অন দ্য মানে কী ধরনের ডিজাইন, আরও কয়েকটা ইন্টারেকশন এফেক্ট এটার সাথে সাথে কনফাউন্ডেড হয়ে যায়। তো এটা যেহেতু একটা 2 to the power 6 - 2, তার মানে এটা করার কারণে এই ABCE এবং BCDF এর মাল্টিপ্লিকেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে কনফাউন্ডেড হয়ে যাচ্ছে, আর এটার একটা নাম হচ্ছে জেনারেলাইজড ইন্টারেকশন। তো যখন এই মাল্টিপ্লিকেশনটা করা হয়, খেয়াল করেন এখানে ABCE এটার সাথে BCDF মাল্টিপ্লাই করা হয়েছে, এবং এখানে B যেহেতু 2বার আছে, সো B স্কোয়ার। আর এখানে দেখেন B স্কোয়ার ইকুয়াল টু I বা 1, C স্কোয়ার ইকুয়াল টু I বা 1 বা আইডেন্টিটি। তো এটা মানে হচ্ছে যে এই ইফেক্টটা তখন আর থাকতেছে না এই ডিজাইনে। তো এই জন্য হচ্ছে B স্কোয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, C স্কোয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে ADEF। সো আমার ফাইনাল ডিফাইনিং কন্ট্রাস্ট বা কমপ্লিট ডিফাইনিং কন্ট্রাস্ট বা ডিফাইনিং রিলেশন যাই বলি না কেন, তো সেখানে আমরা তিনটা ইন্টারেকশন এফেক্ট পাচ্ছি। একটা হচ্ছে ABCE, একটা হচ্ছে BCDF এবং ADEF। তো এই রেজুলেশনটা আসলে ডিফাইন করা হয় এই যে ডিফাইনিং রিলেশন বা কমপ্লিট ডিফাইনিং রিলেশন, যেটা এখানে মিনিমাম কতগুলো ওয়ার্ড লেন্থ আমরা দেখতে পাচ্ছি সেটার মাধ্যমে। তো এখানে আমার মিনিমাম ওয়ার্ড লেন্থ কত, সবগুলাই 4টা করে আছে। সো মিনিমাম ওয়ার্ড লেন্থ হচ্ছে 4। সো এটার জন্য হচ্ছে এই ডিজাইনটা একটা রেজুলেশন 4 ডিজাইন। তো কথা হচ্ছে আমরা তাহলে যখন এই ডিফাইনিং রিলেশনটা নিলাম, সেখানে আমরা এই 4টা করে নিচ্ছি। আমরা তো চাইলে এখানে ABC আর এদিকে হচ্ছে ABCDF, মানে এদিকে 3 অর্ডার ইন্টারেকশন, এদিকে 5 অর্ডার ইন্টারেকশন এরকম নিতে পারতাম। আর চাইলে তো এখানে 6 অর্ডার ইন্টারেকশন, এখানে 5 অর্ডার ইন্টারেকশন নিতে পারতাম। তো আসলে ওইগুলো যদি আমরা নেই, তাহলে হয়তো আমরা বা যারা আগে থেকে এই ডিজাইনগুলো করে রাখছে তারা এগুলো করে দেখছে যে ওইসব করার কারণে রেজুলেশনটা কমে যায়। ফর এক্সাম্পল, আমি যদি ABCDE এবং SCEF এর মাধ্যমে মানে প্রথমে ডিফাইনিং রিলেশনটা ধরে নেই, তাহলে এই যে এখানে যেরকম জেনারেলাইজ ইন্টারেকশন একটা আসছে, সিমিলারলি এখানেও একটা জেনারেলাইজ ইন্টারেকশন আসবে। সো আমি যদি এই 2টা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা সবশেষে আসবে হচ্ছে BDF। তার মানে হচ্ছে আমরা কমপ্লিট যে ডিফাইনিং রিলেশন সেখানে আমরা পাচ্ছি 3টা ABCDF, তারপর হচ্ছে SCEF এবং BDF। সো এখন খেয়াল করেন আমার কমপ্লিট যে ডিফাইনিং রিলেশনটা আছে সেখানে মিনিমাম ওয়ার্ড লেন্থ কত। মিনিমাম ওয়ার্ড লেন্থ ফর BDF যেহেতু আমি নিয়েছি, এটার জন্য এখন মিনিমাম ওয়ার্ড লেন্থ 3 হয়ে গেছে। সো আমার সেম ডিজাইন সেম ফ্যাক্টরিয়াল ডিজাইন 2 to the power 6 - 2, আমি জাস্ট যেহেতু ডিফাইনিং রিলেশনগুলোকে ধরে নিয়েছিলাম অন্যগুলো, সে কারণে আমার রেজুলেশনটা কমে গেছে। রেজুলেশনটা আগে যেখানে 4 ছিল সেখানে এখন 3 হয়ে গেছে। সো এইটাই হচ্ছে রেজুলেশনের বিষয়টা। আর রেজুলেশন 3 হওয়ার কারণে আগেরটায় 4 ছিল, তার মানে ওইটার ক্যাপাবিলিটিটা বেশি ছিল, আর এখন 3 হয়ে গেছে। এটার হচ্ছে ওই মেইন ইফেক্ট থেকে ডিফিনিশনটা দেখাই। তো এটার ক্ষেত্রে হচ্ছে মেইন ইফেক্ট থেকে লো অর্ডার ইন্ডাকশন সেপারেট করে অ্যাবিলিটিটা কমে গেছে। তো এটাই হচ্ছে আসলে রেজুলেশনের মেইন বিষয়টা।